হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি গার্ডেন ব্লগ নিয়ে। না, এটা আমার কোনো গার্ডেন নাই, আমি কোনো গার্ডেন ব্লগ নিয়ে আসি নাই। গার্ডেনের জিনিসপত্র যেখানে বিক্রি করে আমি সেখানে গিয়েছিলাম মাটি কেনার জন্য। মাটি দিয়ে আমি কি করব, তাহলে চলো ব্লগটি শুরু করি, তোমরা দেখতে পাবা। আর এত সুন্দর সুন্দর গার্ডেনের জিনিস যা বলার মতো না, আর আমার এত ভালো লাগে। তো চলো ইন্ট্রোডাকশন দিয়ে আমি ভিডিওটি শুরু করে দিই, আর তোমরা একটি লাইক দিয়ে ভিডিও শুরু করো। তো আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যারা আমার ব্লগটি শুরু করেছেন তারা অবশ্যই আমাকে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে আমার ব্লগটি শুরু করবেন। তো আমি ফ্রান্সে থাকি, আমি ফ্রান্স থেকে আমার নিজের ডেইলি লাইফগুলো, এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সকালটা হয়েছিল আমার বাচ্চাদের খাবার দিয়ে। আমার বাচ্চারা সিরিয়াল খায়, তো সিরিয়ালগুলো এরকম আমি দুইটা সিরিয়াল মিক্স করে দিই, যাতে আমার বাচ্চারা ওই একটু মিষ্টি দেই আর একদম সিম্পল, যেটার মধ্যে কোনো মিষ্টি নাই, ভুট্টা দিয়ে তৈরি, ওগুলো দিই। তো দুধ দিয়ে দিচ্ছিলাম। আমার বাচ্চারা সিরিয়াল খুবই পছন্দ করে, তো ওরা সিরিয়াল খাচ্ছিল। আর সিরিয়াল খাওয়ার পরেই আমি চলে যাব একটু বাগানের জন্য, বাগান না, আমার ঘরে আর কি অনেক গাছ আছে, সেই গাছের জন্য আমি মাটি কিনবো, প্লাস আমি দেখব ওখানে গিয়ে যে কোনো মানে ফুলের পট পাওয়া যায় কি না। আর আজকের ওয়েদারটা ছিল অনেক সানি একটা ডে, অনেক সুন্দর রোদ ছিল, চারপাশে শুধু রোদ আর রোদ। বাহিরে যখন গিয়েছিলাম মানে পিঠ পুড়ে যাচ্ছিল। তো বাসায় বাচ্চাদের এই তো সিরিয়ালগুলো খাওয়া শেষ হলেই তারপর সিরিয়াল খাইতে তারপরও 1 ঘন্টার মতো লেগে যাবে। ওরা প্রচুর টাইম নেয়, খাওয়া দাওয়ায় অনেক অলস, তারপর খাওয়াই দেয়া লাগে, শেষে লাস্টে খাওয়াই দেয়া লাগে। তো সিরিয়ালটা মোটামুটি আমার ছেলে খুব পছন্দ করে, আমার মেয়ে পছন্দ করে না। একটু বড় হয়েছে তো এখন আর ও সিরিয়াল পছন্দ করে না। তো আমার ব্লগগুলো আমি চেষ্টা করি যে যাতে তোমাদের কাছে বোরিং না হয়। তারপর তোমরা টেনে টেনে দেখবা না প্লিজ, তোমাদের কাছে আমার এটা একটা হাম্বল রিকোয়েস্ট, তোমরা প্লিজ টেনে টেনে দেখবা না। আমার যদি ব্লগ দেখার টাইম না থাকে অবশ্যই তোমরা পরে দেখো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু টেনে দেখবা না, আমার চ্যানেল নষ্ট হয়ে যাবে যে টেনে টেনে দেখলে। তো দেখো কি সুন্দর ফুলগুলো দেখে এত ভালো লাগতেছিল, আর বাতাসে দোল খাচ্ছিল এমনভাবে, মানে মনের শান্তি। এগুলো দেখলে মানে মনে হয় যে উফ, চারপাশে খালি শান্তি আর শান্তি। তো এই অবস্থা। তো আমি যাচ্ছিলাম একাই গিয়ে যাব, কিন্তু মানে বাচ্চারাও থাকবে সাথে, হাজব্যান্ড থাকবে না। তো একটু যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এইখানে আবার একটা বনসাই গাছ লাগিয়েছে, সেটা দেখতে চাচ্ছিলাম সামনে থেকে গিয়ে, যে ওই বনসাই গাছটা, কিন্তু দেখতে পারি নাই। যাই হোক, ওই পাশ দিয়ে আবার যাব, গিয়ে দেখব ওই পাশে। তো তারপর এই অবস্থা, বাচ্চাদের নিয়ে আসলে খুবই একদম মানে হ্যাকটিক একটা দিন কাটানো হয়। খুবই ভালোও লাগে আবার ভালোও লাগে না, এরকম একটা অবস্থা। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স। তারপর এই তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, ঢুকতেই হচ্ছে ফুলের দোকান। মানে আমার তো ফুল দেখলে মনে হয় যে আমি ফুলের সামনে দাঁড়াই থাকি কয়েক ঘন্টা, কোনো সমস্যা হবে না আমার এত ভালো লাগে ফুল দেখলে। তারপর পরেই তো একটু দেখতেছিলাম ওদেরকে, মনে হচ্ছিল একটু হাত দিয়ে ধরে কুটি 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 করি, করতে পারি নাই। তারপর যাই হোক, তারপর এই যে এটা দেখতেছো না, এটা হচ্ছে কয়েন স্টার। এটার ভিতরে কয়েন চেঞ্জ করা যায়, যে আমাদের যে ছোট ছোট 1 পয়সা 2 পয়সা থাকে, এগুলো আমরা এই মেশিনটা দিয়ে চেঞ্জ করি। এই যে কয়েন স্টার যেটা দেখতেছো এইটাতে। তারপর আমি আবার একটু এই পাশে আমি দেখতেছিলাম যে এই পাশ দিয়ে যাব না কোন দিক যাব। তারপর যাই হোক আমি ডিরেক্ট চলে গেলাম, ওইটা হচ্ছে যে সুপার শপটা, সেটার উপরের 3 তলার একদম উপরের ফ্লোরে পাওয়া যায়। আর আজকে হচ্ছে ছিল এখানে সামারের জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছে, অনেক সুন্দর ডেকোর করেছে মানুষ, মানে বাগানের জন্য যে জিনিসপত্রগুলো কিনবে। আবার অনেকে দেখতেছি তারা রিয়েল গাছ না কিনে আর্টিফিশিয়াল গাছগুলো নিয়ে যেতেছে বাগানের জন্য, যাতে মানে চর্চা না করা লাগে আর কি, দেখভাল কম করা লাগে আর্টিফিশিয়ালগুলা। আবার দেখা গেছে এক সিজন ব্যবহার করে আবার ফেলে দিবে। যেমন এই যে বড় এই যে চেরি ব্লুজম, এই গাছটা দেখো কত বড়, এইটা আবার দেখলাম একজন অর্ডার করলো, সে এত বড় একটা আর্টিফিশিয়াল গাছ সে অর্ডার করছে। তো ছিল মোটামুটি অনেকগুলো গাছের ফুলের তোড়া ছিল, ফুল ছিল, ফুলের বিভিন্ন রকমের ভ্যারাইটি ছিল। ওরা আবার বিভিন্ন রকম মানে এক্সপেরিমেন্ট করে, যে আমাদের দেশেও দেখছি এখন ভিডিওতে দেখা যায়
যে একটা ফুলের মধ্যে 2টা 3টা কালার হয় যে, তো ওরকম করে বিভিন্ন রকমের ফুলগুলো, তারপর টমেটোর চারা, সব কিছুর চারা ছিল, আবার টমেটো সহও ছিল। তো আমি চিন্তা করতেছিলাম আমি একটা বীজের প্যাকেট নিব, টমেটো আর গাজর, আর হচ্ছে আমি মাটি নিব। তারপর এই জন্য আমি খুঁজতেছিলাম যে ফার্টিলাইজার এবং বীজ এগুলো তো প্যাকেট সহ পাওয়া যায়, তো কোথায় আছে এটা একটু দেখতেছিলাম। তারপর পরে এই তো দেখতে 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 মানে ফুলের দিকে দেখলেই তো আমার মাথাটা খারাপ হয়ে যায়, এজন্য ওইখানে গিয়ে আবার দাঁড়াই থাকি, একটু আবার এদিক দিয়ে যাই আবার ওদিক দিয়ে যাই, এই অবস্থা। তো যাই হোক, অনেক ভালো লাগতেছিল, ফুলগুলো এত সুন্দর কালার, যেমন এই যে এইটা এত সুন্দর, কিভাবে বানাইছে আল্লাহ জানে। আর সুবহান আল্লাহ বলতে হয়, আল্লাহর নিয়ামত দেখলে সুবহান আল্লাহ বললাম, অনেক ভালো লাগতেছিল। আর হচ্ছে লাকেজে ছিল ডিসকাউন্ট, অনেক বড় বড় ডিসকাউন্ট দিয়েছে লাকেজে। তো তারপর এই তো এই যে এটা পেয়ে গেছি, এখানে গাজর ছিল, বিটরুট ছিল, টমেটো ছিল, এগুলোর বীজ ছিল সাথে। দেখতেছিলাম যে এটা প্রাইসটা বেশি, কোনটার মধ্যে প্রাইস একটু কম, ব্র্যান্ডের তো ব্যাপার আছে, একই জিনিসে দেখা গেছে 2-3টা ব্র্যান্ড থাকে, একটা প্রাইস বেশি একটা প্রাইস কম। তো আমি বিটরুট নিব না, আমি নিব গাজর আর হচ্ছে টমেটো। টমেটো বীজ অবশ্য ঘর থেকে করলেও হয়, ঘরেরটা করলেও সুন্দর বের হয়ে যায়। আমার ব্যালকনি নাই, কিন্তু আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি কিভাবে করে গাছ লাগাই এবং গাছগুলো কিভাবে হয়। আর এই লোকটা কি অবস্থা, মুখটা কেমন বোচা হয়ে বসে আছে সে। এই যে এটা পাথরের, এটা কেউ হয়তো বাগানের জন্য কিনবে, সাজানোর জন্য। আর এই হচ্ছে বীজের সম্ভার, বীজ আর বীজ, চারপাশে শুধু বীজ। চারা সহগুলো আমি নিব না, আমি বীজ থেকেই উঠাবো এবং ওইখান থেকেই গাছ হবে। যেহেতু আমাদের এখানে সামার মাত্র 3-4 মাস থাকে, 3-4 মাস না 2 মাস, তো এইবার তো মনে হয় 2 মাসও থাকবে না। তো সব মিলিয়ে এদিক ওদিক করে 3 মাস হয় আর কি, গাছ লাগানোর জন্য 3 মাস করা যায়, 3 মাসের মধ্যে যা গাছ হয়। তো এই যে মাটি দেখতেছিলাম, এগুলো মাটিগুলো হচ্ছে কম্পোস্ট সহ, যে কম্পোস্ট মাটিগুলো আছে না, পাতা, তারপর বিভিন্ন রকমের বায়ো যেগুলো থাকে সেগুলো দিয়ে আর কি ব্লেন্ড করা। তো এগুলাই নিব, একেবারে সলিড মাটি, যে লাল মাটি সাদা মাটি আমাদের দেশের মতো ওগুলো পাওয়া যায় না এখানে, ওই ব্ল্যাক কম্পোস্ট যে মাটিগুলো ওগুলোই পাওয়া যায়। ভালোই এগুলো, এক সিজন অবশ্য ডেট থাকে, এটা এক অনেকটা আছে 1 বছর, অনেকটা 3 মাস, অনেকটা 1 মাস, এরকম ডেট দেয়া থাকে মাটির। যারা চারা ওঠানোর জন্য নেয় ওইটা 1 মাস, যারা আবার হচ্ছে ইসের জন্য নেয়, ওই যে গাছের যে একেবারে চারা থেকে শুরু করে গাছ পর্যন্ত, সেটা 3 মাস, সেটা 3 মাস। আর হচ্ছে যে গ্রিন, যে ঘরের যে ক্যাকটাস জাতীয় গাছগুলো, ওগুলোর জন্য হচ্ছে 1 বছরের মেয়াদেরও আছে। আর এই যে দেখো কত সুন্দর একটা হরিণ এখানে, এগুলো মানুষ বাগানে সাজানোর জন্য নিয়ে যাবে, বিভিন্ন বাগানগুলোতে নিবে, আর এই ঘরের মধ্যে জিনিসগুলো রাখবে আর কি, বিভিন্ন গার্ডেনিংয়ের। আর এই যে এখানে একটা বুদ্ধিস্ট ছিল, তো এগুলো দেখলে আমি অবশ্য কখনো আমার অত একটা হয় না, আমি চেষ্টা করি দূরে থাকার, তারপরও ভিডিও করলাম তোমাদের জন্য, সৌন্দর্যের জন্য। অনেকেই পছন্দ করে এগুলো, এইসব মূর্তি। আমি অবশ্য দূরে থাকি, 100 হাত দূরে থাকি এগুলো দেখে। 129 ইউরো এটার প্রাইস। দেখতেছিলাম কানগুলো কেমন। তারপরে এই তো কেনাকাটা শেষ, আমি নেমে গেছি। নেমে গিয়ে দেখো এখানে অনেক ডিসকাউন্ট ছিল, সব কিছুতেই ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, ভালোই লাগতেছিল। তারপরে একটু ঘোরাঘুরি করব, আমার প্রয়োজনীয় কোনো জিনিস যদি আমার কেনা থাকে সেগুলো দেখব, দেখার পরে তারপর আমি আবার আস্তে আস্তে করে বাসার দিকে চলে যাব। তো আমার ভিডিওগুলো যে যারা যারা দেখো, তোমাদেরকে আসলে থ্যাংক ইউ বলে ছোট করব না। তারপর তোমরা কিন্তু অনেকেই টেনে টেনে দেখো, প্লিজ তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, তোমরা টেনে টেনে দেখবা না। আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, আর গতকালকের ভিডিও দিয়েছিলাম সেটার মধ্যে ছিল একটি আরব শপের ভিডিও, যেটা আমরা আরবি দোকানগুলো হালাল শপে যাই, সেই হালাল শপের ভিডিও ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে, সে যারা দেখো নাই তারা কিন্তু দেখবা। আর আমি অনেকেরই দেখতেছি ইদানিং যে ভিডিও ইগনোর করো তোমরা, ভালো না লাগলে ইগনোর তো করবাই, স্বাভাবিক। আর এই লোকটা আমার বাচ্চাদেরকে দেখে সে দাঁড়ায় বাচ্চাদের সাথে গল্প করতেছে, আমি আবার ভয় পাইছি, বাবা বিদেশি কি বলে না বলে, আমি আবার দৌড় দিছি তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে। আমার মেয়ে তো ভালোই বুঝে কথা, তো ও আবার অ্যান্সার করতেছিল না। তো ওদেরকে স্কুলে শিখাইছে যে এরকম অপরিচিত লোককে দেখলে অ্যান্সার করা যাবে না।
স্কুলে আসলে কিছু মানে সৎ জ্ঞানও দেয়, আবার আমাদের জন্য হার্মফুল যেগুলো সেই সব জ্ঞানও দেয়। কিছু করার নাই, আসলে এই দেশের কালচারটাই এরকম। ওরা চায় এই দেশের গভর্নমেন্টের প্রতি অনুগত থাকুক বাচ্চারা, তারা এই জন্য ওই রকম কালচারও ওরা বাচ্চাদের মধ্যে ঢুকায় দেয়, আর কিছু ভালো জিনিসও ঢুকায়। তো আমার মেয়ে আবার হঠাৎ করে তার কী জন্য রাগ হয়েছে, আমার ছেলেকে আমি একটা আদর করে দিছিলাম রাস্তার মধ্যে, এই জন্য তার রাগ হয়েছে, সে একাই দৌড় দিছে। তো সবাই ভালো থাকো, টাটা বাই।